82 বাসটা বলছি, আমি 83 বললাম। 83। এ ভাই বলেন তো। ভাই আমার কিনার টাকা দাম কই নাই, রেটটা দিমু 35, মুখ দিবার 26। 200 কে 100 না, 100 হিসাব করেন, 1000 হিসাব করে বলি। হ্যাঁ ঠিক আছে, খারাপ হয়? খবর দেন, খবর দেন, খবর দেন। হবে 2000 কো 35 সব বাদ, একদম 26,000। ভাই সুকসান ভাইয়ের গরু কেমন? আমাদের সুকসান ভাই আছে? কই আছে সুকসান ভাই? দেখি না তো। আমি এই যে দাঁড়িয়ে আছি। ও আপনি সুকসান ভাই? বাড়ি কই ভাই আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়া। এই গাবতলীর হাটে কি করেন? গরু লিয়ে আইছি ভাই। কয়টা গরু? ভাই মেলাই ছিল, 14টা ছিল, বেচতে বেচতে আর মনে হয় 6টা আছে। 6টা। গরু কি পানির দামে দিচ্ছেন নাকি শর্টের দামে দিচ্ছেন? আজকে 15 লিটার পানি। 15 লিটার পানি? হ্যাঁ, পানির দামে বেচবো গরু আজ। গরু কি আবার আসছে তো গরু। আচ্ছা আচ্ছা, গরু কি পানির দামেই বেচবেন তো? পানির দামে বেচবো। আচ্ছা দেখি আমরা সুকসান ভাইয়ের পানির দামের গরু দেখি, এটা কত বলেন? এটি চাইছি ধরেন 1,05,000। আচ্ছা, বেচা বিক্রি 95। কত? 95। ভাই এটা কি 95 পানির দাম হলো না স্বর্ণের দাম? খালি দাম বললে নিয়ে নিব। এটা কিসের দাম হলো? যাই হোক, এটা তো চাওয়া দাম আপনার, বেচা কেনা কত সেটা আপনি কোন? না আমি বলে তো লাভ নাই। তাহলে আমি যদি 105 চাইছি না, আমি লাস্টে কি করেছি 95। হ্যাঁ, আর একটু কমায় দেন। আচ্ছা যান, এটি 93। 93 না, 93 বেশি হয় সবাই বলতেছে। কত বলবো ভাই? কত বলা যায়? ভাই আপনি 80 বইলা দিলেন। আচ্ছা যার গরু সেই বলুক ভাই, লাস্টে কত দিবেন বলেন, একটু কমায় দেন। একদম 90। একদম 90? একদম 90। একদম 90, ঠিক আছে। আচ্ছা সুকসান ভাই একদম 90 দিয়েছে। এরপরে কালোটা, এটা কালোটার দাম চাইছে 116। আচ্ছা, বেচা বিক্রি একদম 108। 108। আচ্ছা কালোটা বলছে 108, ঠিক আছে। সুকসান ভাই বলেছে এখানে ছোট ছোট কিছু বাচ্চারা আছে, যে একটা বাবু আছে। বাবা কি নাম তোমার? আলবি। এটা দাম বলেছে 108, তোমার কাছে কত মনে হয়? 80। হ্যাঁ 80। 80 বাবু বলেছে কত? 80। আপনার কি ঠিক আছে? ঠিক আছে, 80 হলে সবাই খুশি। এইটা হবে না, 105 হলে বিক্রি হবে। 105? বাচ্চাটা কি সুন্দর বলে দিছিল, আপনি দিলেন না ভাই। টার্গেট নাই ভাই। আচ্ছা, কেনা বেশি? হ্যাঁ, দাম দিছে তো। হ্যাঁ, কত দিছে? এটা 1 লাখ টাকা দাম দিছে, বেশি না আমি। তাও দেন নাই? না, 1 লাখ টাকা দাম দিছে। আরে তাড়াতাড়ি দিয়ে দেন। এইটা দিব না, খেলা কিন্তু শুরু। এইটিতে খেলবো চাঁদরাত। চাঁদরাত? হ্যাঁ, খেলা কেরম চান নাই? হ্যাঁ, এইটিতে খেলা হবে। গত বছরের খেলার কথা মনে আছে? আরে আমি তো লস হয় নাই। লস হয় নাকি? না, আমার খেলায় তো হেরে গেছিলেন। আমি বেশি গেছি। এইবারও কিন্তু হারবেন। আমি 3টা গরুলি খেলবই। খেলবেন তো প্রতিদিন খেলা হবে, আপনি এটা দিয়ে জান না। আচ্ছা যাক, একটা ফেল দিব। সুকসান ভাইয়ের খেলা দেখার অপেক্ষায় রইলাম আমরা। ঠিক আছে, খেলায় আবার পেনাল্টি খেয়ে বের হয়ে যায় না যেন। পেনাল্টি আইতে বেশি দিব। আচ্ছা ঠিক আছে, সামনে পিছান আর একটু গরুগুলো দেখায় সুকসান ভাইয়ের। ভাই একটু ওদিকে যান, গরু দেখাইতে হবে। আর পিছান সবাই চলে যান, ওদিকে যান ভাই, যান ওদিকে যান, পিছন আরো পিছান। এরপরে এই লালটা কেমন কি সুকসান ভাই? এটা 1,25,000। 1,25,000 কত হলে বেচা কেনা চিন্তা ভাবনা? এটা 1,17,000 হলে বেচা যাবে। 1,17,000? মাশাআল্লাহ। এরপরে চলে যাই পিছনে, একটু দ্রুত চলে যাই, আমরা গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই যে সুকসান ভাইয়ের আর একটা গরু দেখছি। দর্শক আপনারা আসলে অনেকেই দরদাম জানতে চাচ্ছেন, যার কারণে চলে এলাম। তবে বিষয়টা হচ্ছে, যেহেতু ঈদের বাজার, ভিডিও প্রকাশের পরপরই দেখা যাচ্ছে গরু বিক্রি হয়ে যাচ্ছে বা আগেই বিক্রি হয়ে যাচ্ছে। এই সময় দরদাম জানানো একটু কঠিন। কখনো আপনারা বলছেন যে দাম বেশি, কখনো কম। ভাই দাম বেশি কম যাই হোক, আপনারা আসেন, দেখে শুনে নিজে চিন্তা করে নেন। আমি বেশি কম কিছুই বলতে চাই না। আর দয়া করে আমাকে শুধু ফোন করেন যে ভাই কোন হাটে গেলে কম পাবো, আজকে গরুর দাম কম না বেশি। আমি এই প্রশ্নের উত্তর দিতেও রাজি না। আমি এই প্রশ্নের উত্তর করলে আমি দুই দিকে বিপদে পড়বো। যদি বলি দাম কম, আপনারা কিছু লোক এসে বলবেন ওর মিয়া দাম বেশি, আপনি বলেন কম। আবার যদি বলি গরুর দাম বেশি, তখন বলবেন যে দাম বাড়ায় দিচ্ছেন আপনি আগেই। যার কারণে কোনো দরদাম বলা যাবে না। ঈদের সময় ক্ষণে ক্ষণে কিন্তু চেঞ্জ হয়ে যায় বাজার দর। যার কারণে মোটামুটি ধারণা দিচ্ছি, এই দাম থাকবে কিনা আমি জানি না।
আপনারা সময়ের মধ্যে যখন আমাদের ভিডিও চলছে সেই সময় ঠিক আছে, হয়তোবা 2-4 ঘন্টা পরে 6 ঘন্টা পরে নাও থাকতে পারে। আমি একটা কথা কই, জি আপনারা যে ঠাসি কিনতে যাবেন, হ্যাঁ আপনার ঠাসি কিনতে যান না, হাসি কি না চাইপি ও মানে চাপায়া চাপায় কিনতে যাবেন, হ্যাঁ, হ্যাঁ। কেননা আপনারা যেটি ন্যায্য দাম হ্যাঁ সেইটিতে কিনবেন। হ্যাঁ আপনারা ব্যাপারিক ফুসলি যত আপনি 2000-3000 কমে কিনতে পারবেন, হ্যাঁ। আপনার জন্য মঙ্গল হবে। কিন্তু জি জি একটা কথা কইলাম, ঠিক ঠিক আপনারা গরু কিনবেন, ব্যাপারী বুঝাবেন, ভাই আপনিও বেচবেন, আমিও কুরবানি দিব, জি। আপনারা বেশি দাম চান না, ন্যায্য দাম চান, আমরা কম বেশি করে নিয়ে যাই, বুঝছেন? এবার বলেন এইটা এটা এটা তাহলে একদম কই, তাহলে আমি আকাশ পাতাল দাম চাই, তাহলে আপনারা কিনে নেন, দাম করে নিতে হবে তাহলে। আমরা কোরবানি দিব, আপনিও বেচবেন, তাহলে আপনি ওইভাবে দাম চাইবেন না। তাহলে আমি একটা কথা কই, আমি একটা কথা কই, আমি একটা আপনাকে প্রশ্ন করি, আপনাকে একটা প্রশ্ন করি, আমি গরুটা কিনলাম 40, আপনি যদি কিন বলেন 25, তাহলে কি দেওয়া যাবো? না সেটা না, না না, আপনি তো বলেন কি দেওয়া যাইবো? না সেটা দেওয়া যাবে না। হ্যাঁ, মধ্যে ছল করি একটু কম বেশি করি নেওয়া যাইবো। আপনারা যদি বলেন 20 দিব কি 22 দিব, তাহলে তো ব্যাপার 28 ধরে রাখবই। হ্যাঁ, ন্যায্য মূল্য আসেন, ন্যায্য মূল্যকে আসেন। ওকে 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 আমরা শেষ করে আসছি একটু ভাই। 88 নেবেন, 88 একদম, একদম 88, একদম 88, একদম 88, একদম 88, 87 আপনার জন্য, 87 আপনার জন্য, 83 বলতেছি তো, 83 ওটা একদম 87, একদম 87। 87 এটা এটা কত বলছেন এই ভিডিওতে বিক্রি হয়ে যাক 83। 83 রাত্রে বেলা আইছি গরু নিতে আইছি, কোনো ঘুরতে আসি নাই গা। 83 হইলে খুলতে ভাই একটু আসেন তো দেখে। আচ্ছা দেখা যাক দর্শক, বেশ টানাটানি হচ্ছে, দামাদামি যেহেতু হয়েই যাচ্ছে। ভাইরা কত বলছে? 83 আমি 83 বলছি, 82 বাসটা বলছি, আমি 83 বললাম। 83 এ ভাই বলেন তো ভাই আমার কিনার টাকা দাম কই নাই, কত দিবেন, কত হলে দিবেন বলেন? আমি 87 হলে দিব। ভাই 87 বলে ভাই। আপনি আগে একটু নামায় দেখান তো, আমি দেখি। আমার নামায় দেখবেন? আমি নামায় দেখি না আগে, এটাই লাগে। দর্শক আসলে ঠিক আছে, নামায় দেখতেই পারে। আবার অবশ্য আপনি তো উঁচু জায়গায় আছেন, আপনার ওখান থেকে নামাইলে আরো বড় বড় দেখেন। এটা একটা রেকর্ড হয়ে যাবে যদি আপনার ভিডিওতে থাকতে থাকতে কিনা যায়। দেখা যাক, আমরা যেহেতু আছি এর মধ্যে যদি সুকচানের গরু যদি হয়ে যায়, আমরা দেখাবো সুকচান ভাই কেমন। 83 বলছে আর ভাই 87 বলছে, 4000 টাকার গ্যাপ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওই গরুটা নামান না ভাই, দেখবে তো। দর্শক আমরা একটু অপেক্ষায় আছে, দেখা যাক কোন জায়গায় নিবে। উপরে নিবে, যান উপরে যান, দেখি দর্শক আজকে সুকচান ভাইয়ের গরুটাই দেখি। একটু দেখায় কি মাল। কই ভাই আসেন, কই আমরা দর্শক একটু দেখাই। এখানে দরদাম হয়ে যাক, এখানে ফাইনাল হয়ে যাক। এই বাচ্চারা দেখি একেবারে উপরে আনা হয়েছে, এখন দেখা হচ্ছে। বলেন ভাই বলেন। ভাই আমি এই 83 পর্যন্তই পারুম, উড়ে নামায় দেখলাম তো 83 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পারি, সরি ভাই, দুঃখিত। বান্ধেন, বান্ধেন জান বান্ধেন, পারবেন না? না পারলাম। আচ্ছা ঠিক আছে বান্ধেন। সুকচান ভাই পারবেন 83? না 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 না, আচ্ছা আচ্ছা, না পারলে তো কোনো কিছু করার নাই। দর্শক এর মধ্যে আলোচনা করা হচ্ছিল, তো আমরা আবারও চলে যাব গরুর দরদাম জানানোর জন্য। আসেন সুকচান ভাই, সত্যি এই গাবতলীর হাটে বিভিন্ন গরুগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছিল। এই যে এটা কত দিচ্ছেন ভাই? এটার দাম 65। 65? হ্যাঁ। 165? হ্যাঁ। বেচবেন কত? একদম 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 47,000 হলে বেচা যাবো। 47? ওকে। এরপর এই যে সুকচান ভাই এটা কত? এটা 75, 1,75,000। আচ্ছা, একদম একদম 50। একদম 50? মাশাআল্লাহ ভাই, একদম 150। কিরকম মনে হচ্ছে? আচ্ছা কিনেন ভাই, বেশি মনে করে? বেশি বললে 2000 কম দিব। 48? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এটা 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 কেমন কি ভাই? এটা দাম চাইছি 60, বুঝছেন? আচ্ছা। একবারে একদম 40। একদম 40? ওকে, এই পাশে আসেন। ও শেষ আপনার? সুকচান ভাই দিকে আসেন।
আপনার তো মোবাইল নাম্বারটা নেওয়া হয় নাই, জনগণ নাম্বার 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। ধুমাইয়া ঈদের গরু বিক্রি করেন, আচ্ছা আবার ভাই। দেখা হবে। দর্শক আছি, চলেন। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছি। আমাদের এই জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগা কিন্তু ভরে গেছে। ভাই কতগুলো গরু আনছেন? গরু আনছি 22টা। বাহ, আজকে কেমন দাম দিবেন? আজকে দাম সীমিত, মাটি কাটা দাম, মাটি কাটা গাড়ে কো, পানির দাম। পানির দাম। আচ্ছা, দেখি আমাদের মঞ্জু ভাইয়ের পানির দামটা কেমন। দাম দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এটা পানির দাম না স্বর্ণের দাম। এটা কেমন কি বলেন ভাই? এটার দাম চাই 550। আলহামদুলিল্লাহ, এর যে- 550 তো ভালো গরু হচ্ছে। হ্যাঁ, 1,550,000। আমরা ভাই ভালো দাম গো, আছে মানে ভাই গো একটু হিসাব করে কথা বলেন। এটা হিসাব আচ্ছা 1,550, 1,55,000 চাইলে কেমনে হবে? একটু কমিয়ে দেন। একদম কই দিম, একদম আচ্ছা, আচ্ছা, একদম 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 একদম। একদম বলেন। 40, 40, 35 হ্যাঁ। সব বাদ, হ্যাঁ। একদম 26,000। 1,20,000 মন পড়ছে। 1,26,000। হ্যাঁ, মন পড়ছে। আচ্ছা, ওকে, আসেন। আরো নাম্বার হ্যাঁ ভাই, আরো কমাইতে হবে। আরো কমাইতে হবে, জাতি বলতেছে। আরো কমাইতে হবো। হ্যাঁ। তাহলে 42। 42। হ্যাঁ বেচেন, গরু আছে প্রচুর। হ্যাঁ 23 লক্ষ গরু দেশে বেশি আছে। বলছি হ্যাঁ 26। কেমনে বলছেন? হয়নি তো এটা। না গরু আমি একটা পাইছি। কথা বলি আপনার তো অনেক পুরান ব্যাপারী। এখন ঘটনা হলো মানুষ কুরবানি কেন দেয়, কি কারণে দেয়? গরিব দুঃখীদের জন্য, যারা আত্মীয় স্বজন গরিব তাদের জন্য। এই সময় আপনাদের আরো কম বেচা উচিত। বিহার অনুষ্ঠানের গরু বেচবেন এটা বেশি, কারণ তারা তো যে অনুষ্ঠান করে ওই টাকাটা তো গরুদের তুলে নেয়। এখানে তো তোলার কোনো জায়গা নাই আছে, তাই এখানে একটু কম বেচা উচিত। বলেন আমি একটা কথা বলি, বলেন। আমি মঞ্জু ব্যাপারে যা করি হ্যাঁ। আর যা গরু ব্যস্ত আছি, হ্যাঁ, আমি ডেলি করে সব প্রতিদিন ব্যস্ত আছি, প্রতিদিন। আপনার নাম মঞ্জু ব্যাপারী, আমার নাম মজনু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আমার নাম মজনু। তো এখন এটা কত হলে দিবেন এরকম? না 26 কম ফেলাম। হ্যাঁ, 26 কম ফেলাম। এটা ভাই একটা রেটটা দিয়ে দিছে, এই রিপন ভাই লাগে আমি করে পাবো। আমি বলে দাও 20 বাদ দেন। না দাদা মেলা ভালো। হ্যাঁ, 20 বাদ দিয়ে দেন। ভাই ওটা না ভাই, ওটা এটা 26 কম ছয় দেয় দিয়ে দেই? না। এটা 35 দিমু, এই দিয়ে লাগছে 26। আর বাবা 100 দিয়ে দেন না, আমি তো এটা কুরবানি দিব আল্লাহর রাস্তে। 26 এর নিচে দেওয়া যাবে না ভাই। এটা দেওয়া যাবে না, দাদা ভাই। আমার এই যে না, কুরবানি আপনি নদী আচ্ছা, চলান। দেই ভাই, ভাই আমরা চাবেন। দিলেই লই নেব। যান। আচ্ছা তাহলে কত? 1,6,000। 1,06,000। 1,06,000 দিবেন ভাই, রেটটা দিমু 35, হ্যাঁ। মুক্তি বাড়িছে 26। আচ্ছা, এই পন্থী থাই। আবার দেন নতুন করে রেট। আর নতুন করে রেট দেওয়া নাই, 86 যেটা দিছি জমানা দিছি। ওকে, চলেন পরেরটাতে যাই। দেখছেন এটা? হ্যাঁ, এটা বলেন। একদম একদম। একদম কিন্তু হ্যাঁ। এটার দাম চাইলে 65। হ্যাঁ। একদম একদম। একদম 550। ওকে, 1,550,000 দেখি, দেখি, 550। দেখেন হ্যাঁ। শাহিন বাবু, হ্যাঁ, দেখেন আচ্ছা, দেখছেন? বলেন। এটার দাম চাইলে 2,20,000। হ্যাঁ, ও দাম না, হ্যাঁ, এটা 2,10,000 ও দামও না। হ্যাঁ। একদম একদম। 1,85,000। ওকে, চলে দেখেন। 1,85,000। বাংলা বন্ধু, কি? বাংলা বন্ধু, বাংলার বন্ধু। হ্যাঁ, দেখেন বলেন কত? দেখছেন সাইজটা? হ্যাঁ। সব দিক দিয়ে দেখছে? এটা 235, হ্যাঁ, 210, 10। একদম একদম। একদম হইলে 95। একদম 80। না তাহলে এটা মিস কল মারলো। এটা ভাই তাহলে হইতেছে না ভাই। আমি বললাম দেখেন না এই বাংলা বন্ধুরে কি 1,80,000 করলে দেখেন না? দেশি গরু হ্যাঁ, অরিজিনাল দেশি জামালপুরে। 80 হবে না? না ভাই, কত হলে হবে? আপনার জন্য 90। না, হ্যাঁ বেশি হয়, না বেশি হয়, বেশি হয়। দেখেন, আমরা রেগুলার দেখি, এই যে আমার তাই না? ছেলে আপনার সাথে দেখা করতে দৌড়ে এসে ও, আগারগাঁও কেমন আছো তালতলা বাবা? ভালো। কি নাম তোমার? তাহমিদ নূর, কোথা থেকে আসছিলা? আগারগাঁও তালতলা। গরুর পাগলা নাকি? হ্যাঁ। এই যে আমরা অফিস দিয়ে আসছি, আমাদের বাবা মা দুইজনে নিয়ে আসছে। ও, বাবা মারে নিয়ে আসছো? পড়াশোনা ভালো করছো তো? হ্যাঁ। তাই না? বাবা মাকে কষ্ট দিচ্ছ? আপনারাও একটু মানে বাচ্চাদেরকে তো নিয়ে আসতেই হয় সব সময়, হ্যাঁ, তোমরা তো, সেটাই। তাই না? আপা, কেমন লাগছে? গরুর হাটে এসেছেন, এই কষ্ট করছেন, ঘাম ঝরছে, আমাদেরও ঘাম ঝরছে, কেমন লাগছে? ছেলের জন্য এই কষ্ট। ছেলের জন্য কষ্ট করেছি, ছেলের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। গরু দেখে কেমন মনে হলো? হাট দেখে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
এর আগে কি কখনো হাটে এসেছিলেন বা হাট থেকে গরু কিনে এনেছিলেন? না না আমি কখনো আসি বাবা ভালো থেকো, ধন্যবাদ। আমরা একটু দাম শুনছিলাম, তাহলে এটা 1,85,000। হ্যাঁ 85 না 90, এই আবার এই করলেন 90। আমি বললাম যে 80 পরে 5 বাড়াইলাম 85। আচ্ছা আমি আপনি 90 কেটে দিলাম। আচ্ছা 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 জি 85। হ্যাঁ ভাই, এরপরে এটা যোগ্য নেতা। যোগ্য নেতা। হ্যাঁ দেখছেন কত বলেন? এটার দাম চাইলে 245। আচ্ছা দেখেন গরুটা দেখেন কিন্তু বাহ সুন্দর। দেখছেন বলেন বেচবেন এটা একদম 215। 215। আর একটু কমান ভাই, কমা মারো, গরুর দাম কমে গেছে। কমে গেছে। চাপ নিলাম। না না দর্শক, কম বেশি আমি বলছি না, এটা আমার প্রচার হয়ে গেলে বিপদ। মঞ্জু ভাইয়ের সাথে বলছি ক্রেতা হিসাবে। হ্যাঁ বলেন। আরো বলবো? হ্যাঁ 210। আর একটু আবার কমবো? আপনার সম্মান রাখতে থাকতে তো আমাদের জানার কাম শেষ। কম করে লাভ করলেই হবে, সমস্যা নাই। আরো কমবো? হ্যাঁ 205। আর একটু কমান। একদম 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 1,95,000। 1,95,000। ওকে খুশি হলাম। এরপরে চলে যাই আমরা সভাপতি সাহেব আছে, দেখেন এটা 11 নম্বর। দেখছেন এটা কিন্তু 400-500 দাম চাই, ও দামও না। হ্যাঁ হ্যাঁ এটা একদম বলবো কত জানেন? কত? 320 উড়াও না, হ্যাঁ একদম বলবো 240। 240 নাম্বার 11। তারপর এটা বলেন। এই যে যোগ্য নেতা। হ্যাঁ বলেন কত এটা? দেখছেন নাম্বার 15। এটা চাই 280। জি একদম বলবো হ্যাঁ একদম একদম 235। ওকে। আর আছে আছে কালা বাবু। কালা বাবু কত? 19। দেখছেন একেবারে শান্ত। এটার দাম চাই 210-20 হইলেও না, হ্যাঁ 90 বাদ, হ্যাঁ একদম একদম 85। ওকে 85। আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার? হ্যাঁ মোবাইল নাম্বারটা দিছি, আরো দেন রাখবো। হ্যাঁ 01 0183 0183 73 73 86 86 94 94 3। ওকে বন্ধু ভাই, আবার দেখা হবে। দর্শক আমরা হাঁটছি তো হাঁটছি, দেখাচ্ছি দরদাম। আসেন। মাশাআল্লাহ, আরেকটি সুন্দর সুঠামদের গরু দেখছি, আমাদের আবুল ভাইয়ের গরুটা। এটা নাকি আলোচনা হচ্ছে, কি আলোচনা একটু বলেন তো ভাই। আমি মানছে 40 ভাঙাটা আর আমি ভাঙবো বাইরে কইছি বলে ভাই দাম চাইলে উল্টা পাল্টা দাম চাই দরকার নাই। আমার কাছে গরু নিলে আমি এক দামে গরু বেচি। আজকে 10টা গরু বেচছি ভাই। 10টা। শুকরিয়া শুকরিয়া। ওই যে হাজির আছে, কোনো কথা না, আমি কোনো কথা কব না ভাই। 40 আর 35 এর মধ্যে আটকে রইছি। আমি কই দিয়েছি ভাই নিলে পরে আপনি 43 করবে, ওটা কিন্তু কইছি। আর আমি 35। আচ্ছা আর কিছু না। আমার ভাই আইছেন গত বছরের ভিডিও, আজকেও আপনারা খুশি মনে, আপনার সাবস্ক্রাইবার এবং প্রথম থেকে আমরা। তারপর আপনার কাছে আইছি, আপনি যা কই দেবেন তাই, মাঝখানে কোনো কথা নাই, আপনি যা কইবেন পর্দা আপনার। ভাই এ মহা বিপদ, আবুল ভাইয়ের সাথে কথা বলা মুশকিল তো। আমি যেটা কইছি আমার রিপন ভাইয়ের কাছে, আপনাদের মধ্যে কথা বলা যায়। আবুল ভাইটা একটু কড়া মানুষ, ও হিসাব করে কয় কি যে 500 টাকা খাওয়াই দেন। না আমি কইতেছি আমি দেব না 40। হ্যাঁ দেন, মানে আপনি 40-35 এর মধ্যে আটটা পড়ে আছে নাকি? হ্যাঁ যেটা কথা। রুবেল ভাই কি বলেন? ভাইয়ের কাছে কোনো কথা নাই। ভাই কত বলেছে? এটা 40 না, লাস্টে 40 পরে 40 আবার 43 না না 40 তো বলছেন আপনি। আমি ওই জানি তাহলে কথাই নেই তো দুই রকম হয়ে যায়। না 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 আমি জীবনও না। আবুল ভাই আমার কথা হলেন, আপনার আমার কথা হলেন। আমি পুরান লোক, আপনি পুরান লোক, রিপন ভাই আজকে 3 বছর 4 বছর ধরে পুরান লোক, এর লগে আমার অনেক কানেকশন। উপরে নাকবো এই কইছি। না উপরে আমি দিব না, উপরে আমি দিব না। আনা রিপন ভাইয়ের মাঝখানে ফালা দিচ্ছে, আপনিও ছেড়ে দেন আমিও ছেড়ে দিই। আমারও ফিসা বললে আমি গরিব দিব। আমি গরুর দাম চাই, আপনি তো জানেন না স্যার না, তারপরে মোটামুটি ভাই হিসাবে আমরা ভাই সার এই হিসাব করে বেশি কিছু বলে না, খুবই কাছাকাছি আছে। দিয়ে দেন আমার এই জায়গায় কিছু একটা আমি দাম চাই না। আমরা কিছু এই গরু যাবো 65 দাম চাই না, ঠিক আছে আমাদের কিছু বলতে দিবেন না, কোনো জায়গা টাকা দিবেন না নাকি আপনি সেই এটাই ধরে রাখবেন? আবার কিন্তু আবুল ভাইটা কিন্তু মানতে হ্যাঁ মানলাম, আমি মানবো জান। না, এই যে ভাই কি একটা জ্বালা। কিন্তু মানতে হবে। ভাইরা আশা করে বলছে যে ভাই আসেন একটু, এই হিসাবে। ভাই আমি মিরপুরের পোলা, আপনার লোকে সারা বছর দেখা হয়, কথা বুঝছেন? আমার সাথে ওটা করে না। রিপন ভাই যা কইবো উনি বগুড়ার লোক। আমি তো হারা বছরের ব্যাপারী, আমি এদের পরের দিনও থাকি এই জায়গায়। আর এই হাটের মধ্যে হাজার হাজার ব্যাপারী আছে। এক গরু যেটা বেচবো 40, ওটা চাবো 65। আর আমি যেটা 40 বেচবো ওটার দাম চাম 42।
আমি ওই প্লেয়ার, আমি সেটা জানি তো, আমি জানি নাই তো কথা। এই রিপোর্টের কারণে তো আপনার চেহারাটা মানুষ মার্কেট পাইছে। আর আমি তো আপনার ওইভাবে বলি নাই যে 1,25,000 কথা বলতেই। আমি যেটা বলছি আপনি ওই জায়গাটা ক্লিয়ার করেন, আপনি 43-এ আছেন না 40-এ আছেন সেটা না, বলেন। আমি বাইরে কই 43। আরে না 40-এর কথা ভাই কাটে মানে। আর কইছে উপরে পড়বো না, আমি কইছি নিচে ভাঙা দেন। এই গালা কইছে ভাঙ্গি, আমি কইছি ভাই তো নিবে, ভাই তো নেওয়ার মন মানে আর নিয়ে আসছে। আর কথাও হয়ে গেছে ভাই, 2-4 হাজার টাকার জন্য বাঁচবে না কুরবানির গরু। কিন্তু আপনি যদি একটু ছাড় দিয়ে দেন না, আমি আপনি কইলে আমার এ ভাই আমি বিপদে পড়ি, কারণ জনগণ দেখে তো। যদি ওনার যদি একটু কম হয় তখন জনগণ আমাকে গালি দেয় যে আপনি ব্যাপারীকে ঠকাচ্ছেন। আবার কোনো কারণে ক্রেতার যদি মনে হয় যে হয়েছে, তখন লোকজন ব্যাপারীর দালাল, ব্যাপারীর পক্ষে। তো যার কারণে আমি থাকি বিপদে। হ্যাঁ, তো আপনিও যাতে খুশি থাকেন, উনিও যাতে খুশি মনে। এই খুশি মনের জায়গাটা যদি আসি আমরা, এটা ভালো লাগবে উভয় যাতে। বলেন রিপন ভাই বলে দেখ। রিপন ভাই ফার্স্ট আমিও ছেড়ে দিই। জনগণ আপনার উপরে। হ্যাঁ, আপনার উপরে আপনি রিপন ভাই যদি বলেন, আপনি যা বলেন 40 আর 5,000 টাকা পাই যাবে, সাথে কিছু আর কোনো কথা বলবো আমিও বলবো। ওইটা না ভাই 43-35 তো সরি না 40 আর 35 40-35। ওই যে ভাই আমি এটা জানলে কথা বলবো, তাছাড়া যদি আপনার কিনা থাকে আমি বিপদে পড়ে যাবো। একটা কথা বলে আমি কি করব? 40 বলছেন তো ফাইনাল? না, আমি কইছিল ভাই উপরে পড়বো, ভাই কইছে ভাঙ্গি। এই দুই কথা বলে তো এখন তো যদি ওই রকম হয় তাহলে তো মাঝখানে কথা বলতে গেলে তো হয় না। আরে আপনি কোন না একটা কথা, উনি না মানে আমি তো মানতারি কোয়া যায় নাকি? আমি তো রিপন ভাই তো আমাকে আপনার তো চাই না তো, আপনার তো না। আমি তো আপনার পক্ষে, আপনি আমার পক্ষে, সারা দেশের পক্ষে। ওনারা যদি ঠিক থাকে, মানে আমি তো ক্রেতা ভাই একজন, তো আমারও তো গরু নেওয়া লাগবে ভাই, সেই হিসাবে বলছি। আপনার একটু 40 ভেঙে আসা লাগবে। সত্য, এটা সত্য, এটা আমি আর কোনো কথাই কব না। 40 ভেঙে আসা লাগবে ভাই। 200 টাকা কম দেন জান। মানে 200 মানে বুঝুন তো, লাখে কিন্তু 2000, আবার যদি লাখের হিসাব করতে গেলে 200 টাকা। আচ্ছা, তাহলে আপনার কথাই হয়ে যায় নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনি 200 চাইছেন, আমি মানে ওই 200 কে 100 না 100 হিসাব করেন, 1000 হিসাব করে বলি। হ্যাঁ ঠিক আছে, কোন খারাপ হয়? খবর দেন হবে 2000 কো। আলহামদুলিল্লাহ, আজকে দর্শক একটা কঠিন একটা অবস্থার মধ্যে ছিলাম। আমার ভাই হিসেবে ভাই আপনি দেন না রে ভাই, আপনি দিবেন, আপনি দেন আমার ভাই। বাচ্চাকে আমি বলতে পারবো কত দিছেন? 8000 না 38। আপনার কথা, আপনি যেটা 5 6 7 কি রে ভাই, ভুল হলো নাকি? আচ্ছা 8ই আছে ভাই, ভাই 8 ক্লিয়ার। এই যে কথা দিয়ে আবার কথা নেই। আপনি না বললেন যে উপর কর দিবার না উপর কেন না 2200 এর জন্য 2000 বাদ দিছি। এইটা আবার কি কর? আরে মিয়া আমরা কি ব্যবসা করি না নাকি মিয়া? কি কর ধরেন আমার একটা গরুতে হয় না। না আর কোনো কথা নাই। রিপন ভাইয়ের কথা এমনি আলাদা কথা, রিপন ভাইয়ের কথা আমি ভালো বলবো না। ভাই রিপন ভাইয়ের কথা আমি ভালো বলবো। ভাই একটা কারণ রিপন ভাই আমি দিব না, অন্য সময় কথা দেব। আপনি বলছেন ওই বলছে 200 কম দেন। হ্যাঁ, আপনি বলছেন যে তাহলে ওই 200 100 বাদ। আচ্ছা না 2000 কম। ওই 200 রে ভাই 2 লাখই কয়, আমরা লাখের হিসাব করি তো ওই 2 টাকাই কই আমরা 2000 টাকা। আচ্ছা ভাই, আর রিপন ভাই আপনার কথার উপরে আমি ভালো দিছি। না অবশ্যই আমি খুশি হয়েছি ভাই, আপনি আমাদেরকে অনার করেছেন। কিন্তু এই বেচারার মুখটা দেখে আমার কেমন জানি একটু না, ওইটা আমি আপনার কথা ভালাবো না, আমি কথা আপনার কথা গরু নিব না দরকার, কিন্তু আপনার কথা আমি ভালাইতে দেব না। এক পেলে এই যে এক না গরুর দাম এটাই, গরুর দাম এটা, গরুর দাম এটা। গরুর আমি যা দিয়া যাও এটা আলাদা কথা। 1000 টাকা দিয়ে দেন। গরু 200 গরু বেচে। না আমি রিপন ভাইয়ের কথা যদি রিপন ভাই যদি কয় যে 35,000 টাকা করে আমি নিব না, উনি বলছে 38 দেব। আমি রিপন ভাই যেটা বলছে এটা দেব। আচ্ছা আমি বলি, ওর মনটা একটু খারাপ, আর 500 টাকা দেন। ঠিক আছে দিলাম, আলহামদুলিল্লাহ। দেন আলহামদুলিল্লাহ। আপনি এই যে মুখে একটু হাসি লাগছে, দর্শক সত্যি ভালো লাগছে, কারণ ওর মনটা একটু খোলাসা দেখতে চাচ্ছিলাম। কথা বলি ছোট্ট একটা কথা, আমার 3 মেয়ে, ছোট ছেলে নাই, আজোয়া, আফসা, সামান্তা, তাদের প্রথম কথা হলো রিপন মামারে নিয়ে গরুটা কিনবা। আচ্ছা সেটাই হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সেটাই হয়ে গেল। আর কিছু দর্শক দেখায় একটু যে শেষ পর্যন্ত আসলে কথাবার্তা হয়ে গেছিল। আমজাদ ভাই কোথা থেকে আসছেন? আমি মিরপুর, এই 60 ফিট। বাহ, গরু নিয়ে খুশি তো ভাই? ইনশাআল্লাহ। আরে আপনি বাকি কথা তো সব দর্শক আপনারা শুনেছেন, দেখেছেন। আমার একটু গরুটা দেখায়। আবুল ভাই একটু আলহামদুলিল্লাহ বলি ভাই, একটু হাতে ছোঁয়া দিয়ে যান। কই আসেন, 8000 পাইছেন, বাকিটা সব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা গরু আবুল ভাইয়ের এখান থেকে হয়ে গেল। দর্শক চলছে বেচা কেনা, ভালো লাগছে যে এই ধরনের। হ্যাঁ ইনশাআল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম। তো আবুল ভাই, আপনার গরু বেচা কেনা কেমন কি হচ্ছে? কয়টা গেল আজকে? 11টা গেল। আচ্ছা, আর কয়টা আছে? আর 2টা আছে। আচ্ছা ইনশাআল্লাহ। তো দর্শক একের পর এক চলছে বেচা কেনা, আমরাও দেখাচ্ছি। ভিডিওটি শেষ করি, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।